মা, মা, তুই তুই আবার কেন এসেছিস? এসেছি একটা প্রশ্নের জবাব চাইতে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন। রাজার বাবা সাধু মিয়ার সাথে তোমার কিসের সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল তা তুই জানিস না? তাকে আমি আপন ভাইয়ের মতো জানতাম। মিথ্যে কথা। সত্যকে তুমি এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলে। কেন তুমি রাজাকে এত বেশি ভালোবাসো? কেন তার অপরাধ তোমার কাছে অপরাধ বলে মনে হয় না? আজ আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। রাজার বাবা সাধু মিয়ার সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। নিজের মায়ের চরিত্রের উপর এত বড় অপবাদ দিতে তোর বিবেকে একটু বাঁধলো না? ইয়া আল্লাহ! এমন কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। চলে যাবার জন্য এখানে আসিনি। আজ যদি তুমি আমার সাথে না যাও তাহলে তাহলে আমি ধরে নেব আমি যা শুনেছি সব সত্যি। আমি বলছি তুই এখান থেকে চলে যা। মা, না মা, না, ভাইয়া যাবে না। তুমি তুমি তার সাথে চলে যাবে। এত বড় অপবাদের বোঝা নিয়ে আমাকে ভালোবেসে আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। রাজা, হ্যাঁ মা, এই জীবনে আমি তোমার কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি। আমি আর চাই না আর যে ভালোবাসা মায়ের চরিত্রের উপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয় এমন নিষ্ঠুর ভালোবাসা আমি চাই না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। না রাজা, না, আমি তোকে ছেড়ে যাব না। আরে পাগল, ওই তো দাঁড়িয়ে আছে তোর আপন বড় ভাই। রক্তের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। হ্যাঁ, এই, আমি কে? আমি তো পথের ছেলে, পথে জন্ম, পথে পড়ে থাকবো। আমাকে নিয়ে ভাববার দরকার নেই। তোমরা চলে যাও। মা, কি হলো? তোমরা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে? যাবে, নিশ্চয়ই যাবে। মা শিউলি, আমার কেউ নেই। আজ থেকে আমি একা। আমার কেউ নেই, আমি একা। আমি একা, আমার কেউ নেই। রাজা ভাই, রাজা ভাই, এই ব্রিফকেসটা আমরা লুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন কি করব? যা সেটাই কর। আমার মনটা ভালো নেই। যা নদীতে ফেলে দিয়া। আরে যা না, যা। আচ্ছা, এই চল চল। পুলিশ, পালা পালা পালা। এই দোস্ত বন্ধুরা, দুলা ভাইকে একটু ধোলাই করে দে।
আরে কাঁদছিস কেন পাগলি? মা আমাকে দূরে সরে দিয়েছে বলে, তাই বলে আমি কি দূরে সরে গেছি? যাইনি রে শিউলি, যাইনি। যেখানে থাকি দেখবি সময় মতো আমি ঠিকই হাজির হয়ে যাব। রাজা, চল না আমার সাথে মায়ের কাছে। না রে শিউলি, না। যতদিন ভাইয়ের ভুল ভাঙাতে না পারবো ততদিন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না। ইন্সপেক্টর সাহেব, আমার বোনটাকে বাড়ি পৌঁছে দিন। ঠিক আছে, চলুন। আসি। এই, আস্তে আস্তে যান। ধ্যাৎ তেরিকা। কি হলো, নেমে পড়লেন যে? বাড়ি যাবেন না? যাব, তবে আপনার মতো সুযোগ সন্ধানী লোকের সাথে নয়। বুঝলাম না। সামনে আর কতবার ব্রেক করবেন জানতে পারি কি? ভুল তো মানুষ বারবার করে না। যদি করেন? আপন ভেবে ক্ষমা করে দেব। কি হলো, উঠুন। আজ বাড়ি পৌঁছে না দিলে কাল দেখা হবে কি করে? কাল দেখা হবে আপনি জানেন কি করে? জানতে হয় না, ইচ্ছে থাকলেই হয়। কি হবে না দেখা? হবে। ধন্যবাদ। আগামীকালের স্বপ্ন বুকের মধ্যে এঁকে নি। এবার উঠুন। আর ব্রেক করতে হবে না, এবার আমি ধরেই বসছি। যার মধ্যে আলুর দোষ থাকে তার কখনো হুঁশ হয় না। দেখতে অবিকল মানুষের মতো, অথচ মানুষ হলি না। কি দরকার ছিল দিনে দুপুরে মেয়ে মানুষ নিয়ে টানাটানি করে আমার ইজ্জত পাংচার করার? স্যার, ঘটনা অস্বাভাবিক কিছু না। বেচারার চুলের ডিজাইন ভালো না, কেউ পছন্দ করে না, তাই পথে ঘাটে থাপাথাপি করে। আরে রাখো মিয়া, চুল বল দিয়ে যদি সবকিছু হতো তাহলে তোমার মাথায় নতুন করে চুল গজাতো। সবকিছুর পেছনে বুদ্ধি লাগে, বুদ্ধি। জানি আমি সব সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। তুমি দেখে নিও, সময় মতো এর বদলা আমি ঠিকই নেব। চুলের ডিজাইন আমার ভালো না। গুড, ভেরি গুড। পারা না পারা পরের কথা, তবু আমি তোর কথা শুনে খুশি হলাম। মনে হয় তোর বুকে এবার সাহস জেগেছে। আমি নাচ দেখি, মদ খাই, খুন করে শান্তি পাই।